হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব লিঙ্ক স্টেট রাউটিং। তো গত পর্বে আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, কাইন্ডলি আগের লেকচার ভিডিও দেখে আসবেন, কারণ এটা আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তো আগেটাই আমরা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম দেখছিলাম ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ে। তো লিঙ্ক স্টেট রাউটিংয়ে মেনলি ডায়াস্টার অ্যালগরিদম কাজ করে। তো আজকে আমরা লিঙ্ক স্টেট কী, এটা কীভাবে কাজ করে এবং ডায়াস্টার অ্যালগরিদমের একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো যে সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো লিঙ্ক স্টেট রাউটিং আসলে কী সেটা প্রথমে দেখে নিই। লিঙ্ক স্টেট রাউটিং ইজ এ টেকনিক in which each router shared the knowledge of its neighborhood with every other router in the internetwork। অর্থাৎ লিঙ্ক স্টেট যে রাউটিং সেটা হচ্ছে এমন একটা রাউটিং প্রোটোকল বা এমন একটা টেকনিক যেটা ইউজ করে প্রতিটা রাউটার তাদের যে নেইবারহুডের যে রাউটারগুলো থাকবে তাদের মধ্যে নলেজ বা ইনফরমেশন শেয়ার করে এবং সেই ইনফরমেশনগুলোকে তারা ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট বা OSPF যে ফরম্যাট সেটা অনুযায়ী আদান প্রদান করে। আমরা প্রথমে কিছু নোটেশন দেখে নিই। এই অ্যালগরিদম আমাদের বুঝতে গেলে এই নোটেশনগুলো আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমেই আছে হচ্ছে CIJ। এই I আর J হচ্ছে নোড। আমাদের যে গ্রাফ দেওয়া থাকবে কোশ্চেনে, সেই গ্রাফের যে নোটগুলো সেটাকে মেনলি CIJ দিয়ে নোটগুলো বোঝানো হয়েছে। তো এখানে হচ্ছে লিঙ্ক কস্ট দেওয়া থাকবে I আর J যে নোটগুলো সেগুলোর। তো এই লিঙ্ক কস্টের উপর আমাদের ম্যাথটাকে সলভ করতে হবে বা অ্যালগরিদমকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে হচ্ছে যদি I আর J নোড ডিরেক্টলি লিঙ্ক না থাকে বা কানেক্টেড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটি লিখব। ধরেন I আর J দুটো নোড, তাদের হচ্ছে কস্ট দেওয়া আছে 3 আর 5, কিন্তু তারা কিন্তু কানেক্টেড না, দুটো কিন্তু আলাদা আলাদা নোড, কানেক্টেড না। সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ইনফিনিটি দিব। তো মোট কথা এটুকু জেনে রাখেন যে দুইটা নোড যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে আমরা সেখানে ইনফিনিটি দিব, বা ডিরেক্টলি যদি সেখানে না যাওয়া যায় সেক্ষেত্রে সেখানে ইনফিনিটি ইউজ হবে। তো যখন আমরা এক্সাম্পল দেখব তখন এটা বুঝতে আমাদের আরও ইজি হবে। এরপরে আছে হচ্ছে DV। ইট ডিফাইন্স দ্য কস্ট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন V দ্যাট হ্যাজ লিস্ট কস্ট কারেন্টলি। অর্থাৎ এটা এমন একটা কস্টকে রিপ্রেজেন্ট করে DV, যেটা কিনা আমাদের কারেন্টলি যে ইয়েতে আমরা আসি, সোর্সকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে ওয়েতে আসি, সেখানে লিস্ট কস্টটাকে ডিফাইন করা হচ্ছে DV। আর একটা আছে PV। ইট ডিফাইন্স দ্য প্রিভিয়াস নোড অ্যালং উইথ কারেন্ট লিস্ট কস্ট পাথ ফ্রম সোর্স টু V। অর্থাৎ V হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে ভিকে ডেস্টিনেশন করা হয়েছে। তো এই PVতে আপনারা মনে রাখবেন যে প্রিভিয়াস নোড, আমাদের যখন আমরা নোডের মধ্যে ট্রাভার্স করব, একটা নোড থেকে আমরা দেখব যে কোন কোন নোডে যাওয়া যায়, আবার সেম মধ্যে দেখব ওই নোড থেকে আবার কোন কোন নোডে যাওয়া যায়। এই যে একটা নোড থেকে একটা নোডে আমরা যাচ্ছি, তার প্রিভিয়াস একটা নোড আছে, তাই না? এই প্রিভিয়াস নোডের যেই ভ্যালুটা বা যেই কস্ট পাথটা, সেটা কিন্তু আমাদের এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে যখন আমরা ম্যাথ সলভ করবো তখন আমাদের লাগবে। আর একটা নোটেশন হচ্ছে এনটা আসলে কি? ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ নোডস অ্যাভেলেবল ইন দ্য নেটওয়ার্ক। অর্থাৎ টোটাল কতগুলো নোড নেটওয়ার্কের মধ্যে অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে এই এর মধ্যে থাকবে। তো এই জিনিসগুলো আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যখন একটা এক্সাম্পল সলভ করব। চলেন আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। তো এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে এবং এটাকে আমরা ডায়াস্টার অ্যালগরিদম ইউজ করে সলভ করব। তো আগের এক্সাম্পল আমরা যেটা দেখছিলাম এর আগের ভিডিওতে, সেখানে আমরা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করে সেম এক্সাম্পলটা সলভ করছিলাম। আজকে এই সেম এক্সাম্পলটা আমরা ডায়াস্টার অ্যালগরিদম ইউজ করে কীভাবে সলভ করতে হয় সেটা দেখব। তো আমাদের কোশ্চেনে লিখে দেওয়া থাকবে যে হয় বেল-ম্যানফোর্ড বা ডায়াস্টার অ্যালগরিদম ইউজ করো, অথবা লিখে দেওয়া থাকতে পারে যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং বা লিঙ্ক স্টেট রাউটিং ইউজ করতে। তা আপনারা তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং বলে বুঝবেন যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং হচ্ছে বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করা হয়, আর লিঙ্ক স্টেট হচ্ছে ডায়াস্টার অ্যালগরিদম ইউজ করা হয়।
আমার এটা বারবার রিপিট করার কারণটা হচ্ছে যাতে আপনারা কোশ্চেন যেভাবে আসুক না কেন বুঝতে পারেন যে কখন কোন অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্টলি লেখা থাকতে কোনো কথাই নেই, বাট যদি একটু ঘোরায় আসে যে লিঙ্ক স্টেট বা ডিস্টেন্স ভেক্টর রাউটিং লেখা থাকে, সেক্ষেত্রে যাতে আপনারা বুঝতে পারেন যে কখন কোনটা ইউজ হবে, সেই জন্য আমি বারবার এটা বলছি যে ডিস্টেন্স ভেক্টর হলে বেলম্যান ফোর্ড ইউজ করবেন, আর লিঙ্ক স্টেট যদি কোশ্চেনে লেখা থাকে সেক্ষেত্রে অবশ্যই ডায়াস্টো অ্যালগরিদম ইউজ করবেন। তো আমি আগের যে এক্সাম্পলটা দেখাইছিলাম ইয়েতে ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ইউজ করে সলভ করছিলাম, তো সেম এক্সাম্পলটা এখন আমরা ডায়াস্টো অ্যালগরিদম সলভ করব। তো দেখেন আমাদের ইউ থেকে জেড, ইউ হচ্ছে আমাদের সোর্স, এই যে কোশ্চেনে এরকম লিখে দেওয়া থাকবে ইউ হচ্ছে সোর্স, ডেস্টিনেশন হচ্ছে জেড। যদি লিখে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা সোর্স থেকে ডেস্টিনেশন যে কোনো নোট ধরে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে ইউ থেকে আর কোন কোন নোট আছে, ইউ, ভি, এক্স, ডাব্লিউ, ওয়াই, জেড, টোটাল আমাদের 6টা নোট আছে, তাই না? তো 6টা নোট আবার বিভিন্ন কস্ট পাথ দিয়ে কানেক্টেড। তো এইগুলোকে এখন আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। ইনিশিয়াল স্টেপে স্টেপ 1, তো আমাদের এখানে এনে কি হবে, মানে আমরা এখানে স্টেপ নাম্বার নিব, এখানে হচ্ছে এনটা কি আসলে, এই যে এন একটু আগেই বললাম যে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ নোডস অ্যাভেলেবল ইন দ্য নেটওয়ার্ক। তো ইনিশিয়াল অবস্থায় এই ইউ ছাড়া কি অন্য কোনো নোড আছে? ইউ থেকে তো আমরা ট্রাভার্স করে জেড পর্যন্ত যাবো, তাই না? ইউ তো আমাদের সোর্স আর জেড হচ্ছে ডেস্টিনেশন, তাই তো? তো সেই জন্য ইনিশিয়াল অবস্থায় আমাদের ইউ থাকবে। এবার হচ্ছে ডিভি, ডিডাব্লিউ, ডিএক্স, ডিওয়াই, ডিজেড, এগুলো আসলে কি? এগুলো কিছুই না, ডিভি হচ্ছে এই যে ভি, ডিভি আর পিভি, এই যে নোটটা সেটা কারেন্ট ভ্যালু এবং প্রিভিয়াস নোট কোনটা? ভির, ইউ প্রিভিয়াস নোট। আবার ডিএক্স আর ডিডাব্লিউ আর পিডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে এটা, ডিএক্স পিএক্স, এই যে ডিওয়াই পিওয়াই আর ডিজেড পিজেড, জাস্ট এটা লিখে নিচ্ছি, অন্য কিছু না। এই যে আমরা এখানে যে ডিভি আর পিভি লিখছিলাম সেটাই জাস্ট এখানে আমাদের যেই ভ্যালুগুলো সেগুলোকে অ্যাসাইন করার জন্য আমরা ডিভি, ডিডাব্লিউ, ডিএক্স, ডিওয়াই, ডিজেড এরকমভাবে আমরা লিখে নিচ্ছি। তো আমরা ইনিশিয়াল অবস্থায় দেখি ইউ থেকে কোন কোন নোডে যাওয়া যায়। ইউ থেকে যাওয়া যায় হচ্ছে ভি, ইউ থেকে যাওয়া যায় এক্সে, আর ইউ থেকে যাওয়া যায় ডাব্লিউতে, তাই না? ইউ থেকে কি ওয়াই বা জেডে যাওয়া যায় না, তাই না? তাহলে আমরা এখানে লিখে নিব, দেখেন ইউ থেকে ভিতে যাওয়া যায়, তার কস্ট কত? 2। ভায়া হিসেবে কোথা থেকে যাওয়া যায়? ইউ থেকে ভি, তাই না? ভায়া হচ্ছে ইউ, সেজন্য হচ্ছে 2, ইউ কস্ট পাথ, আর যেই নোট থেকে যাওয়া হচ্ছে মানে পিভি যেটা প্রিভিয়াস নোট যেটা সেটা লেখা হয়েছে। ক্লিয়ার? এরপর আর কোথায় যাওয়া যায়? ইউ থেকে এক্সে যাওয়া যায়। তাহলে ইউ থেকে এক্সের ডিস্টেন্স বা কস্ট ভেক্টর কত দেওয়া আছে? 1, এই যে 1, ইউ। এখন 5u কোন জায়গা থেকে আসলো? এই যে ইউ থেকে কিন্তু ডাব্লিউতেও যাওয়া যায়, তাই না? তো এখানে হচ্ছে 5, আর ভায়া হিসেবে আসছে ইউ থেকে, তাই এই যে প্রিভিয়াস যে কস্ট সেটা মানে প্রিভিয়াস যে নোট সেটা, তাহলে 5, ইউ। তাহলে আমরা 2, ইউ, এই যে 2, 5 আর 1 পেয়ে গেছি। আর ডি থেকে যেহেতু ওয়াই আর জেডে যাওয়া যায় না, তা আমি একটু আগেই বলছিলাম যে যদি কোনো নোডের সাথে অন্য কোনো নোডের ডিরেক্টলি কানেকশন না থাকে সেক্ষেত্রে আমরা সেখানে ইনফিনিটি ধরে নেব। যেহেতু ইউ থেকে ওয়াইতে এবং ইউ থেকে জেডে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, সেজন্য এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমার ইনিশিয়াল স্টেজ কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে সেকেন্ড স্টেজে যাব। সেকেন্ড স্টেজে আমাদের কি হবে? আমরা এখন দেখব সেকেন্ড স্টেজে যাওয়ার সময় যে আমরা যে ফার্স্ট স্টেপটা বা ইনিশিয়াল স্টেপটা কমপ্লিট করলাম সেখানে লোয়েস্ট ভ্যালু কোনটা? 2, 5, 1, ইনফিনিটি, তাই না? তো এর মধ্যে আমাদের লোয়েস্ট হচ্ছে 1 ইউ। তো এই 1 ইউ এর যেই ইয়েটা সেটা কোনটা? ডিএক্স আর পিএক্স, মানে অর্থাৎ এইটা হচ্ছে লোয়েস্ট। তাহলে এখানে আমরা কী করবো? সেকেন্ড স্টেজে এসে এই লাইনটা দেখেন আগের লাইনটাই আছে, আগের যে লাইনটা ছিল সেটা এখানে লিখে দিচ্ছি। পরবর্তী স্টেপে এসে কী করবো? যেহেতু এক্সটা আমাদের ছোট, এই যে 1 ইউ এটা ছোটো ছিল, এই জন্য এক্সটা আমাদের এখানে চলে আসবে এবং এই ঘরটা আমাদের ফাঁকা হয়ে যাবে। যখন যেই ঘরটা নিয়ে আমরা কাজ করব সেই ঘরটা ফাঁকা হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে থাকবো। তো এখন কাজটা হচ্ছে এই এক্স থেকে আমরা দেখব যে কোন কোন জায়গায় যাওয়া যায়। মানে ইউ থেকে জেড পর্যন্ত আমরা ডেস্টিনেশন, ইউ থেকে জেড পর্যন্ত এক্সকে ভায়া হিসেবে ধরে আর কোন কোন জায়গায় যাওয়া যায়? ইউ থেকে এক্স,
এক্স থেকে ভিতে যাওয়া যায়, আবার ইউ থেকে এক্স থেকে ডাব্লিউতে যাওয়া যায়, আবার ইউ থেকে এক্স থেকে ওয়াইতে যাওয়া যায়, তাই না? এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে চেক করব। তো দেখেন আমরা প্রথমে কী করছি, ইউ থেকে ভির ডিস্টেন্স কত ছিল 2, তাই না? ইউ থেকে এক্সকে ভায়া করে যদি ভিতে যাই তাহলে কত হচ্ছে, ইউ থেকে এক্সের ডিস্টেন্স 1 আর এক্স থেকে ভি এর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 2 + 1 কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, এই যে 3। তাহলে দেখেন আগে যদি আমরা এই ওয়েতে যাই ইউ থেকে ডিরেক্টলি ভিতে যাই সেক্ষেত্রে 2 থাকছে, বাট ইউ থেকে এক্সকে ভায়া করে যদি ভিতে যাই সেক্ষেত্রে আমাদের 1 + 2 3, মানে মিনিমাম কোনটা 2 আর 3 মধ্যে 2 অবশ্যই মিনিমাম। তাহলে আমরা এখানে কোনো আপডেট করছি না, 2কেই রাখছি, ঠিক আছে? এরপরের কাজটা হচ্ছে আমরা দেখব আর কোথায় যাওয়া যায়। ইউ থেকে যদি ডাব্লিউতে যাই সেক্ষেত্রে আমাদের 5, তাই না? আগে যেটা ছিল 5 যাওয়া যায়। এবার যদি ইউ থেকে এক্সকে ভায়া হিসেবে ধরে ডাব্লিউতে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, ইউ থেকে এক্স হচ্ছে 1 আর এক্স থেকে ডাব্লিউ হচ্ছে 3, তাহলে 3 + 1 কত হচ্ছে 4, এই যে 3 + 1 4। তাহলে দেখেন ইউ থেকে যদি ডাব্লিউতে যাই, এই যে ইউ থেকে ডাব্লিউতে গেলে 5 ছিল, আর ইউ থেকে এক্সকে ভায়া করে ডাব্লিউতে গেলে 3 + 1 4, তাহলে 5 আর 4-এর মধ্যে 4 হচ্ছে অবশ্যই মিনিমাম। তখন আমাদের কী করতে হবে, এটাকে আপডেট করতে হবে, এই যে আপডেট নিডেড লিখে দিছি। তাহলে এখানে আমরা এই যে 5u আগে ছিল 5, এখন আমরা আপডেট করবো কত 4কে, কারণ 4 হচ্ছে মিনিমাম ভ্যালু। আমরা এখানে মিনিমাম কস্ট বের করছি, তাই না? ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, শর্টেস্ট পাথ বলতে কী বোঝায়, মিনিমাম ভ্যালুকে বোঝায় যে শর্টেস্ট কোন কস্টটা আমাদের লাগবে সেটা। তাহলে 5-এর থেকে 4 ছোটো হওয়ার জন্য এখানে 4 নিলাম, আর যেহেতু আমরা এক্সকে ভায়া করে যাচ্ছি, ইউ থেকে এক্স হচ্ছে ভায়া হিসেবে যাচ্ছে ডাব্লিউতে, তাই না? ডিরেক্টলি কিন্তু যাচ্ছে না, এই জন্য আমরা এক্সকে এখানে লিখে দিচ্ছি। তো এখন দেখেন আমাদের ইউ থেকে এক্সকে ভায়া করে ভিতে আর ডাব্লিউতে ট্রাভার্স করা হয়ে গেছে। এখন দেখেন এক্স থেকে কিন্তু ওয়াইতেও যাওয়া যায়, তাই না? তাহলে এই যে এই পার্টটা ইউজ করে ইউ থেকে এক্স থেকে ওয়াই, তাহলে দেখেন ইউ থেকে এক্স থেকে ওয়াই, তাহলে 1 + 1 কত হচ্ছে 2। এখন দেখেন এই যে ওয়াইয়ের যে ঘরটা এখানে আগে কত ছিল ইনফিনিটি, এই যেখানে লিখে নিচ্ছি ইনফিনিটি, তাহলে ইনফিনিটিকে 2 অবশ্যই ছোটো, যেহেতু ইনফিনিটিকে 2 ছোটো সেজন্য আমরা এখানে 2কে আপডেট করে নিচ্ছি, এবং কার ভায়া হিসেবে আসছে ইউ থেকে ওয়াইয়ের জন্য ভায়া হিসেবে আসছে হচ্ছে এক্স, সেই জন্য হচ্ছে আমরা এক্সকে এখানে লিখে নিলাম। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেজে যাওয়ার আগে আমরা আবার আগের মতন দেখতে হবে যে এখানে এই যে পরবর্তী যে স্টেজটা আমরা করলাম কেবল, এখানে লোয়েস্ট ভ্যালু কোনটা, 2 4 2, দেখেন টাই হয়ে গেছে না, ডিভি আর ডিওয়াই কিন্তু টাই হয়ে গেছে। আপনারা চাইলে এটাও নিতে পারেন, চাইলে এটাও নিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তা আমি ওয়াইকে নিচ্ছি কারণ যাতে UXY এভাবে অর্ডারটা থাকে, সেজন্য আমি ওয়াইকে নিচ্ছি। আপনারা চাইলে ভিকে নিতে পারেন, সেম রেজাল্টই আসবে কারণ দুইটা ভ্যালুই সেম। তো দেখেন আমরা যদি এই রোটাকে বাদ দিই সেক্ষেত্রে আমাদের এই জিরোটা আগের স্টেজে ছিল, তাই না? তো এখন আমরা থার্ড স্টেপে এসে কি করব, আবার চেক করব। কি চেক করব, আমাদের লাস্ট নোট কোনটা ছিল, মানে আমরা কাকে নিছি, ওয়াইকে। এই যে ডিওয়াইয়ের মানটা এই যে 2xকে আমরা হচ্ছে এবার নিয়ে কাজ করব, এবং ওয়াইকে আমরা এখানে নোট লিস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা ওয়াই থেকে ট্রাভার্স করব, সেটা কী হবে এখন দেখব আমরা। আবার যদি একটু গ্রাফে ফেরত যাই, ওয়াই থেকে ডাব্লিউতে যাওয়া যায়, ওয়াই থেকে জেডে যাওয়া যায়, তাই না? দুইটা ওয়েতে যাওয়া যায়। তো দেখেন যদি আমরা ওয়াই থেকে ডাব্লিউতে যাই সেক্ষেত্রে কী হবে, ফার্স্টে ওয়াই থেকে ডাব্লিউতে গেলে হচ্ছে 1, তাই না? আর ইউ থেকে এক্স থেকে ওয়াই, মানে আমাদের তো ইনিশিয়াল থেকে দেখতে হবে, তাহলে 1 আর 1 2 আর 1 কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা দেখব ডাব্লিউর ঘরে আগের স্টেজটা, মানে এই স্টেজটাতে কত ছিল 4 ছিল, এখন হচ্ছে কত 3 আসলো, এই যে 2 + 1 করলে 3, তাহলে এখানে আপডেট করতে হবে, এখানে আমরা 3 দিয়ে দিলাম। আর ওয়াই কেন হলো, কারণ ওয়াইকে ভায়া হিসেবে আমরা কিন্তু ডাব্লিউতে যাচ্ছিলাম। এই যে দেখেন এক্সাম্পলটা যদি আরেকবার দেখি, এই যে ইউ থেকে এক্স থেকে ওয়াই থেকে ডাব্লিউ, তাই না? এই যে ভায়া হিসেবে ওয়াই আসছে এখানে, এই জন্য এখানে আমরা ওয়াইকে নিয়ে নিলাম। পরবর্তী স্টেজে কি আমরা এই যে একটু আগে যেটা দেখছিলাম যে
ইউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, এটা ডিস্টেন্স কত 2। তাহলে এটা কি কোনো চেঞ্জ করার দরকার আছে? কোনো চেঞ্জ করার দরকার নেই, সেটা আগের অবস্থায় থাকবে। এরপর হচ্ছে যদি আমরা ওয়াই থেকে আর একটা কোন জায়গায় যাওয়া যায়, ওয়াই থেকে যাওয়া যায় হচ্ছে জেডে, ওয়াই থেকে ডাব্লিউতে, ওয়াই থেকে জেডে যাওয়া যায়, তাই না? এটা তো আমরা চেক করে নিলাম যে আগের মানও 2 ছিল, এখনও 2ই হলো, তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে এখন যদি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই থেকে জেডে যেতে গেলে আমাদের কত পাচ্ছি, এই এক্স থেকে ইউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড। তাহলে এখানে হচ্ছে 1 + 1 2, 2 আর 2 4, তাই না? এই যে দেখেন 2 আর 2 4। এবং দেখেন সেই সাথে কী হচ্ছে, এটা আমরা কোথায় যাচ্ছি, ওয়াই থেকে জেডে যাচ্ছি। তাহলে জেডের ঘর কোনটা? জেডের ঘর হচ্ছে এইটা। তা আগে কী ছিল? ইনফিনিটি ছিল, তো ইনফিনিটির থেকে 4 অবশ্যই ছোট, এই জন্য আমরা এটাকে আপডেট করছি, আমরা 4 নিয়ে নিচ্ছি। এবং যেহেতু আমরা জেডে যাচ্ছি, জেডে পৌঁছাচ্ছি ওয়াইয়ের ভায়া হিসেবে, তাই না? ইউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই ভায়া হিসেবে জেডে যাচ্ছি, তো এই জন্য আমরা 4, ওয়াই লিখে নিলাম। এখন দেখেন এখানে যে খেয়াল করছেন আপনারা যে আমরা কিন্তু প্রতিটা ঘরের জন্য তাদের মানগুলোকে বের করে নিচ্ছি, তাই না? এই যে দেখেন এখানে 3টা ঘরের জন্য মান বের করা ছিল, এই 2টা ঘর বাকি ছিল, এই 2টা ঘরের জন্য আমাদের মান বের করা দরকার ছিল। আমরা কি করলাম, সেকেন্ড স্টেজে এসে এটার মান বের করলাম। এবং এই যে যদি সেকেন্ড স্টেজে দেখাই, এই যে এটার মান বের করলাম, দেন হচ্ছে আমাদের একটা ইনফিনিটি কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? আমাদের ইনফিনিটির মানগুলোকে ভাঙতে হবে। এবং থার্ড স্টেজে এসে আমরা কিন্তু এটার মানটাও পেয়ে গেছি। তো এখন দেখেন আমরা কিন্তু সবগুলোর মানই ইনফিনিটি থেকে মান বের করে নিচ্ছি। তাহলে এখন কি হচ্ছে, আমাদের আর কোনো ক্যালকুলেশনের কাজ থাকছে না, আমরা জাস্ট দেখব কোন ভ্যালুটা লোয়েস্ট, সেটাকে জাস্ট আমাদের যে নোট লিস্ট এনের যে ঘরটা সেখানে আপডেট করে দেবো, আর এখান থেকে রিমুভ করবো একটা করে, আর কোনো কাজ নাই। খুবই ইজি না? দেখেন আমরা যদি এই আগের স্টেজটা খেয়াল করি, এটা হচ্ছে লাস্ট স্টেপ, তাই না? এই যে সেম রাখছি, যদি আমরা এই স্টেপটাকে কাউন্ট না করি সেক্ষেত্রে পরবর্তী স্টেপ এসে আমরা কী করলাম, দেখেন 2, 3 আর 4 এর মধ্যে লোয়েস্ট কোনটা? 2, তাই না? এই জন্য আমরা এখন 2 এর জন্য কি আছে, ভি আছে, ডিভি আর পিভি। তাহলে এখন এই নোট লিস্টে হচ্ছে আগে ছিল কত, ইউ এক্স ওয়াই, এখন হচ্ছে এই ভিকে এখানে নিয়ে নিলাম, এবং এই যে 2u ছিল ইউ এক্স ওয়াইয়ের ঘরে, এটাকে এখন রিমুভ করে দিই, এখানে ভি লিখে দিলাম। ক্লিয়ার? আর 3y আর 4z থাকবে, 3y আর 4y থাকবে। এটাকে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে নোট লিস্টে অ্যাড করব। তো আমাদের এটার কাজ হয়ে গেল, মানে 2u-কে আমরা রিমুভ করে দিলাম, এখানে ভিকে আমরা নিয়ে নিলাম, কারণ এখানে ছিল ডিভি ছিল, তাই না? এখন হচ্ছে পরবর্তী স্টেজে আসি। পরবর্তী স্টেজে দেখেন আমাদের কি ছিল, এখানে ইউ এক্স ওয়াই ভি, আর এখানে আমরা ডিউকে রিমুভ করে দিয়েছিলাম, তাই না? এই যে এই স্টেজটা। আর 3y আর 4y তো আগে থেকে ছিল, এই যে এখানে স্টেপ 4-এ 3y আর 4y ছিল, তার মানে এই স্টেজটা আমরা কাজ করতেছিলাম। এখন দেখেন 3 আর 4-এর মধ্যে লোয়েস্টকে 3, এটার ইয়ে কি, ডিডাব্লিউ পিডাব্লিউ, তাই না? তাহলে এখন আমরা কি অ্যাড করব, এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে এখানে ইউ এক্স ওয়াই ডাব্লিউ, এই পর্যন্ত ছিলই, ইউ এক্স ওয়াই ভি, আর লাস্টে আমরা এখানে রিমুভ করে ডাব্লিউ লিখে নিলাম, আর লাস্টে বাকিকে থাকছে 4y-টা এখানে থেকে যাচ্ছে। এখন স্টেপ 6-এ এসে আমাদের ফাইনাল আউটপুটটা আমরা তাহলে কী পাচ্ছি, যেহেতু একটা ঘরই ফাঁকা আছে, এই যে দেখেন এই ঘরটা একটাই ফাঁকা আছে, তো এখানে ছোটো বড়ো হওয়ার তো কোনো চান্স নেই, তাই না? তো এখন জাস্ট এটাকে আমরা কি করব, এখান থেকে রিমুভ করে দিব, এবং এখানের যে নোটটা সেটাকে আমরা এই নোট লিস্টে অ্যাড করে দেব। তো 4y-টা কোন নোটে আছে, জেড, তো এই জেডকে আমরা এই নোট লিস্টে অ্যাড করে দিলাম। আগে দেখেন কত ছিল, ইউ এক্স ওয়াই ভি ডাব্লিউ, আর লাস্টে কত, এখানে জেড যোগ হয়ে গেল, এবং এখান থেকে এটা রিমুভ হয়ে গেল। সেই সাথে কী হলো দেখেন, আমাদের নোট লিস্টে 6টা নোট, আমাদের যে এক্সাম্পলে 6টা নোট ছিল, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নোটই কিন্তু আমাদের এই নোট লিস্টে চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে খুব ইজিলি আমরা স্টেপগুলো ফলো করে এই ভ্যালুগুলোকে করে নিচ্ছি, অর্ডার করে নিচ্ছি, এবং সে অনুযায়ী সেই ভ্যালুগুলোকে এখান থেকে রিমুভ করে আমরা এখানে নোট লিস্টগুলো সাজাই নিচ্ছি যে এই নোট দিয়ে গেলে আমাদের জন্য শর্টেস্ট পাথ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ভি, ভি থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে জেড, মানে আমাদের শর্টেস্ট পাথ হচ্ছে ইউ থেকে
এক্স, এক্স থেকে ওয়াই, এই যে ইউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, এরপর হচ্ছে ওয়াই থেকে ভি, ভি থেকে ডাব্লিউ, আর ডাব্লিউ থেকে জেড। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল গ্রাফটা, এটার জন্য শর্টেস্ট পাথ। ঠিক আছে, তাহলে ইউ এক্স ওয়াই, এরপর হচ্ছে ভি ডাব্লিউ জেড, এইভাবে আমরা যাব। তাহলে আমাদের গ্রাফটার কেমন পরিবর্তন হবে? আমাদের গ্রাফটার পরিবর্তন হবে, এই দাগটা মুছে যাবে, এই দাগটা মুছবে এবং এই দাগটা মুছে যাবে, আর এই যে ইউ থেকে ভি এটা মুছে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে এই তিনটা এজ, এ একটা, এ একটা, এ একটা, আর এ একটা, সরি চারটা এজ, এইটা, এই দুইটা আর মাঝখানেরটা মুছে দিলে আমরা যে গ্রাফটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডায়াস্ট্রা অ্যালগরিদম ইউজ করে, শর্টেস্ট পাথ ইউজ করে আমরা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারবো। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনারা চাইলে এরকম স্টেপ বাই স্টেপ না করে একবারে ফাইনাল স্টেজটা এখানে করতে পারেন। একটা করে স্টেজ কমপ্লিট করলেন, একটা করে স্টেজ হচ্ছে ইনক্রিজ করলেন, এরকম করতে পারেন। অথবা আমি যেরকম দেখালাম 6টা স্টেপ ফলো করে এখানে এটা সলভ করলাম। আপনাদের গ্রাফের উপর ডিপেন্ড করবে যে কতগুলো স্টেপ এখানে লাগবে আসলে। তো আপনার যেটা সুবিধা মনে হয় সেটা করবেন। আপনারা চাইলে একবারেও করতে পারেন, আপনারা চাইলে এরকম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করতে পারেন। তো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করলে টাইম লাগবে একটু, বাট এটার বেনিফিটটা হচ্ছে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে, কারণ আপনারা প্রতিটা স্টেপকে ভেঙে 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 করতেছেন। তা আপনার যেটা সুবিধা মনে হয় যে স্টেপ বাই স্টেপ করবেন বা একবারে করবেন সেটা আপনারা করবেন। তো এই কোশ্চেনে কারো কোশ্চেন থাকলে আমি কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।